খুলনাবাসী আমাদের বিবেক আছে, বিবেক যেন আমাদের কাজে লাগে। আজকে থেকেই হামজা তার বাবার কথা বানিয়ে বলছে না, আপনাদেরকে বাঁচার জন্য আয়াতের পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দিয়েছি। এরপরও যদি কারো বিবেক কাজে না লাগে, আমার মনে হয় ওর বিবেকের উপরে পুকুরে পোশাক করেছে। তারপরও বলছে ঠিক। আশা করছি বিবেকটা কাজে লাগাবেন। বিবেক যদি সত্যি আপনার কাজে লাগে, আপনি রাস্তা পেয়ে যাবেন। কিন্তু যে মানুষগুলো জুলুম করতে করতে মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে দুনিয়ায় অপরাধী বানানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে, এদের বিবেককে আল্লাহ মেরে ফেলেন। সূরা আনফালের 23 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাআসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। ওই মানুষগুলো তো শুনবে না, আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনবে না। না শোনার পেছনে কারণে, ওদের শোনার মতো যে মন, এইটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অপরাধের কারণে। এখানে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, ওই সময় কিন্তু শেষ কথা ওর ছিল এইটা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায়। আমি তো মুসলমান। আল্লাহ বলেছেন আল্লাহ। এখন তাফসিরে আমি হাক্কানিতে পড়েছি, জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম, ওকে আল্লাহ পাক জিবরাইলকে কেন বললেন মুখের উপরে কাদা লাগিয়ে দাও? এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, ওই জামানার নবী রাসূল যিনি হযরতে মুসা, তাকে সে স্বীকার করেনি। বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে। ফেরাউন ঘোষণা দিয়েছিল আল্লাহর কার, বলেন বলেন, কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, তার ঘোষণা সে দেয়নি। ওদের যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহরে মাফ করে দিত। কিন্তু আল্লাহর ঘোষণা দিয়েছে। আজ বাংলাদেশের দিকে তাকান, অনেক নামধারী মুসলমান এখানেও বসে আছে, তারা আল্লাহর ঘোষণা দেয়, আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদকা করে। এটা চারটা কথা বললাম, এগুলো হুকুম কার? আরো জোরে, এগুলো কি একটাও রাসূলের হুকুম? বলেন না কেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, হুকুম কার? আল্লাহর বিধান হয়তো মানে, কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যিনি নবী আর রাসূল, তার রিসালাতের ঘোষণা যখন দিতে বলা হয়, তার জীবন মানার কথা কখন বলে না এটা রাজনীতি। আল্লাহর কসম, আপনারও মরণ হবে ফেরাউনের মতো। ও যদি আমার আল্লাহর ঘোষণা দিয়ে, রিসালাতের ঘোষণা না দিয়ে মারা যায়, ওকে আল্লাহ যদি বলে তোর ঈমান নসিব হবে না এখন কেন? আপনিও যারা এই দেশে আছে, বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি, বলে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, দান সাদকা করি না, করে। এ হুকুম কার? বলেন বলেন। কিন্তু এই জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনের 23 বছরের জিন্দেগি নবুয়তের, সেটার 13 বছর আপনি মানেন মক্কারটা, মদিনার 10 বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনার বিবেক কেন কাজে লাগে না? বিবেকটা কাজে লাগান এখন। ফেরাউন এখনো মিশরের পিরামিডে আছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি নিদর্শন করে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোর পেছনে যারা আসবে তারা যেন তোকে নিয়ে শিক্ষা নিতে পারে। কিন্তু না, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অধিকাংশ মানুষ তোকে দেখতে যাবে, তোকে দেখে আসবে, তোকে দেখা পর্যন্ত শেষ, কিন্তু তারা শিক্ষা নেবে না। এই দেশে যারা দায়িত্বে ছিল, অনেক মানুষ বাইরের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে, ওখানে যাওয়ার পরে বিভিন্ন নিদর্শনগুলো দেখেছে, কিন্তু দেখার পরে তাদের বিবেকে কাজ করেনি, বিবেক মরে গেছে।
ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যত সৃষ্টি আমি করেছি সব চাইতে নিকৃষ্ট আমার কাছে ওই লোকটা যার বিবেক কাজে লাগে না। আমাদের অন্তত আল্লাহ যাদের বিবেক দিয়েছে, বিবেকটা কাজে লাগাবেন না লাগাবেন না? যারা লাগাবেন না তারা বিশ্বাস করে নেন আপনি জাহান্নামী। আলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ আমাদের চোখ দিয়েছে, যেটা দেখার দরকার ওইটা আমরা দেখি না, যেটা না দেখা দরকার ওইটা আমরা অনেকেই দেখছি। কথা বলেন ঠিক কিনা? যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য কেউ দেখলে লজ্জা পায়, এমন দৃশ্য নেই? এক কথা বলে না কেন? যেগুলো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে আনন্দ পাচ্ছেন, অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান, লজ্জা পান, এই দৃশ্যটা হারাম, এটা এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো দেখি। আপনার মোবাইল দেখে বলে দেন, এদিকে আসেন, নিয়ে আসুন তাড়াতাড়ি। ভিডিও ফাংশন দেখেন তো কি আছে, খোলেন তাড়াতাড়ি, খোলেন খোলেন। দাঁড়া, আমি মাহফিল শেষ করে মোবাইল রাখছি, এটা রেখে দেন তো আমি দেখবো। আলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আপনার চোখ আছে কিন্তু আপনি না দেখার ভান করেছিলেন। 28 অক্টোবর আপনি দেখতেছেন, তারপরও দলীয় লোক কিছুই বলেননি। এই কথা বলেন এখন। আজকে ওর 100 ভাগের 1 ভাগ কিছু হলে আপনি চিল্লিয়ে ওঠেন কেন? ওই সময় আপনার বিবেক কি মরে গেছে? ওই সময় আপনার চোখ ছিল না? আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ওদের কান আছে কিন্তু ওরা শোনেনি। দুনিয়ার সব কিছু শুনতো, আমার কোরআনের কথা শুনতো না। কথা বলে ঠিক কিনা? কত কিছু রেডিওর পর্দায় শুনতেন, টেলিভিশনে শুনতেন, পত্রিকায় শুনতেন, শোনার পরও বলতেন না। খালি বিভিন্ন রকমের মিথ্যা ট্যাগ দিয়ে আপনি সব চেপে যেতেন। আপনার বিবেকটা, এই কানটা, চোখটা কি করেছিলেন? এই 3টি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগায় না, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এগুলো মানুষ না, চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল। আল্লাহ এই আয়াতটা বাস্তব জীবনে আমরা যেন সেট করতে পারি, সেই তৌফিক দাও। বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বলেছিলাম, মান কারাআল কুরআনা, যে ব্যক্তি